আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা ঈমানকে মৌখিকভাবে বিশ্বাস করতেন না। তাদের কাছে ঈমান মানে বইয়ে লেখা সেরাফ থিওরি ছিল না। তারা ঈমান ও আমলকে এক সমতলে দেখতেন। দিন রাত ভালো কাজ করার জন্য উন্মুখ হয়ে থাকতেন। দিনের প্রতিটি সময়কে, জীবনের প্রতিটি কাজকে তারা ইবাদতে রূপান্তরিত করার চেষ্টা করতেন। তারা শিরকের বিরুদ্ধে, জাহিলিয়াতের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াবী যত পদক্ষেপ আর প্রচেষ্টা প্রয়োজন তার সবটাই তারা করেছেন। আর এভাবেই আল্লাহর ইচ্ছায় মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। আর মদিনা থেকে ইসলামের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কাজেই জাতি হিসেবে এই যে আমরা পিছিয়ে আছি তার কারণ হলো ইসলামের প্রথম প্রজন্ম যা করেছে আমরা তা করছি না, বা তাদের ধারে কাছেও যেতে চাইছি না। আমাদের পরিবর্তনের প্রেরণা নেই, কষ্ট আর ত্যাগ স্বীকার করার সদিচ্ছা নেই, বদলাবার আগ্রহ নেই। এই অবস্থায় আমরা আশা করতে পারি না বিজয় আসবে, কারণ আল্লাহর সুন্নাতে এমন জাতির জন্য বিজয় লেখা নেই। বিজয় আল্লাহ তাদের জন্য লিখেছেন যারা আল্লাহ ও তার রাসূলের দেখানো পথে কষ্ট করে, ত্যাগ স্বীকার করে। এটাই হলো মুসলিম জাতির জন্য আল্লাহ তাআলার বেঁধে দেয়া নিয়ম। আর তাই এই সিরাহ সিরিজকে নিছক সাহিত্য চর্চা হিসেবে নিলে চলবে না, বরং সিরাহ হলো আমাদের চলার পথ। আমরা যদি মনে করি এই কাহিনীগুলো কেবল কাহিনী মাত্র, তাহলে আমাদের সিরাহ পড়া নিরর্থক। আমরা যদি মনে করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা কিছু ঘটেছে সেগুলো শুধু সে সময়ের জন্য প্রযোজ্য, তাহলে আমাদের সিরাহ পড়া অর্থহীন। সিরাহ জানার উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ সম্পর্কে জানা, সেখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে প্রয়োগ করা। এই কথা মাথায় রেখে যেন আমরা সিরাহ শুরু করতে পারি। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।